কালকে হচ্ছে মেন হচ্ছে সমস্যা আমাদের কারেন্ট নিয়ে লাগছিল, তারপরে হচ্ছে ক্ষমা চাওয়া হয়েছিল ওদের থেকে, সব মিটমাট হয়ে গেছিল। তারপরে হচ্ছে আমাকে বাড়ির থেকে ডাক দিয়ে রাত্রেবেলা, হ্যাঁ, এইখানে মারা হয়, ঠিক আছে। তারপরে যখন পেটে এইখানে মারা হয়, যখন সবাই বাঁচাইতে গেল তখন হচ্ছে সবার সঙ্গে এই যে ক্যাচালটা লাগলো। কেশব রোডে যুবকের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ, মহিলাকে মারধরের প্রতিবাদে থানায় এলাকাবাসী। কোচবিহার পৌরসভার কেশব রোড এলাকায় 19 নম্বর ওয়ার্ডে এক যুবকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকার দাদাগিরি ও অত্যাচারের অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবকের নাম বিকি গুপ্তা বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিভিন্ন মানুষকে ভয় দেখানো, অশান্তি সৃষ্টি করা থেকে শুরু করে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করে আসছে ওই যুবক। স্থানীয় কয়েকজন মহিলার দাবি, তাদের গায়েও হাত তোলা হয়েছে অতীতে। পাশাপাশি কোচবিহার মহারাজার আমলে একটি পুরনো কুয়ো দখল করে বিক্রি করে দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগ, বৃহস্পতিবার এলাকার বাসিন্দা সন্তোষী পাসওয়ানের গায়ে হাত তোলে বিকি গুপ্তা। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে স্থানীয়রা সন্তোষী পাসওয়ানকে সঙ্গে নিয়ে কোচবিহার থানায় পৌঁছান এবং লিখিত অভিযোগ দায়ের করেন বলে সূত্রের খবর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীদের দাবি, দ্রুত প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করুক যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। কে আপনাকে গায়ে হাত দিচ্ছে? ওই ছেলেটা বিকি কুমার গুপ্তা। এর আগেও কি আর গলায় একটা চেন ছিল আশীর্বাদে, আমার কয়দিন আগে আশীর্বাদ হয়েছিল, ওইটাও ছিনতাই করছে ওরাই। কবে ছিনতাই করছে? ওই যে কালকে রাত্রে 10:30। আপনারা এফআইআর দায়ের করেছেন? এই যে এখন করব, সকালে একবার করা হয়েছিল। এর আগেও কি এরকম আচরণ করতো পাড়ায়? হ্যাঁ, এর আগেও 2বার কেস হয়েছে ওর নামে। শোনা গেছে তার নামে অনেক কেস রয়েছে, তিনি আগে অনেক হেরিটেজ কুয়ো থেকে শুরু করে অনেক কিছু বিক্রি করেছে। আপনার নাম? আপনার নাম? সন্তোষী পাসওয়ান। আমার সাথে আমাদের কিছুদিন আগে আমার সাথে ভীষণভাবে আমাকে মারধর করছিল। এমনকি আমার মাকেও ধরে মারছিল, ওর ছেলেটা আমার মাকে ধরে মারছে, আমার মা নাইটিপত্র ছিঁড়ে দিয়েছিল, আর আমাকে বেধর মায়ের মারছিল। এটা নিয়েও এর আগে আমি প্রতিবাদ করতে আসছিলাম, কিন্তু কোনো প্রতিবাদ পাইনি। এইবার যেন আমি প্রতিবাদ। কেন মারছিল? বিনা কারণে উনি এসে মারধর করে, গালাগালাজ করে, নানা রকমের বাজে ভাষায় মন্তব্য কথাবার্তা বলে। কিন্তু উনি এইভাবে একটা বাইরের ছেলে এসে এখানে মেয়েদের উপরে নির্যাতন করবে, মেয়েদেরকে মারধর করবে, এটা আমরা সহ্য করবো না। আমরা আজকে সবাই এক হয়ে এখানে আসছি আর এটার বিচার চাই। এর আগে যখন আপনার গায়ে হাত তুলেছিল তখন আমি এখানে এসে এফআইআর করছিলাম, কিন্তু এখান থেকে কোনো কিছু করা হয়নি। কারণ কি গেছিল, ওনাদের বাড়ি থেকে কেউ ওনাকে বের করে দেয়নি, কারণ উনি পালিয়েছিল। এখন আবার এসে আবার শুরু করছে। সেই কে থাকে ওই বাড়িতে? ওনার মা বাবা আর উনি থাকে এখানে। কি করেন উনি? উনি কি কোনো রাজনৈতিক না করে সেটা জানি না। এখানে 2 বছর 3 বছর ধরে এখানে ভাড়া আসছে আমাদের এখানে, কিন্তু আমরা এখানে দীর্ঘদিনের বাসিন্দা, আমাদেরকে এখানে এভাবে নির্যাতন করছে। আমরা কোনো রাজনৈতিক দলের সাথে কি যুক্ত রয়েছে? সেটাও আমরা বলতে পারবো না। কত নম্বর ওয়ার্ডের বাসিন্দা? 19 নম্বর ওয়ার্ড। আপনার নাম? সৌমিতা বাসমান। হ্যাঁ, কি হয়েছে দাদা? বাড়ির ভাড়াটে দীর্ঘদিন নয় 3 বছর ধরে রয়েছে। তা এখন ওদের মধ্যে পাড়া প্রতিবেশীদের সঙ্গে বারবারই ওনাদের বিবাদ বাড়ছে। তার কারণ ওনার যে একজন ছেলে, সে ছেলে বারবার উল্টো পাল্টা কাজ করছে, কাউকে মারতে যায়, কাউকে করতে যায়, মহিলাদেরকেও মারে, এমন অসন্তোষ করছে। এর আগেও 2বার ওয়ার্নিং দেওয়া হয়েছে যে তোমরা সংযুক্ত হও, ভালো থাকো, সবাই মিলেমিশে থাকো, কিন্তু তারা কোনো সময় মানছে না। 3বার হলো এই নিয়ে, 3য় এই অশান্তি করছে। আর আমি চাচ্ছি যে এই ভাড়াটে আমি আর রাখবো না। ভাড়াটে জাস্ট টেনেন্ট, এর বাইরে কিছু নয়। কুয়ার সমস্যা, কুয়াটাকে দখল করেছে, হেরিটেজ কুয়ো, সেটাকে দখল করেছে, পরিষ্কার হয়ে গেছে, কুয়োটাকে দখল করেছে। তা এই ধরনের আচরণগুলো করছে। সে কে?